গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়াইস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, প্রতিষ্ঠাতা মুহতামিম মাহমুদপুর মারকাজে তালিমুস সুন্নাহ ভুইকর ফতুল্লাহ নারায়ণগঞ্জ। হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، له الملك وله الحمد وهو على كل شيء. هيك نتن على ذلك. هلا هلا أنا স্যার নমস্কার করে দিলে হ্যাঁ ভাই আমরা হাসপাতালে নিয়ে প্রতিদিন খাওয়া এটা আবার এসি নেব এটা কোন পবিত্র মসজিদের বাপদাদার সম্পত্তি মনে করা যায় আছে না আরেকজন দেখে খেতে যায় আছে না মসজিদ আল্লাহর ঘর একই কাতারে আমার বন্ধুগণ গরিব খাওয়াইব ধনী খাওয়াইব মেম্বারের সাথে চেয়ারম্যান খাওয়াইব এমপির সাথে চৌকিদার খাওয়াইব জমিদার খাওয়াইব ধনী গরিব এক কাতারে দাঁড়াবে কেউ কাউকে খাওয়ায় দেওয়ার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান মসজিদগুলোর মসজিদ নাই আপনি দি বাবা শিখতে দেখুন আপনার কথা তো আমি মনে দুঃখ আবার বুঝতে না যে এইবার আমার এই রেডি আছে কিন্তু
একবারে সহজ কথা, একবারে ডাইরেক্ট কথা, কথা কোন ঠিক কিনা? কি কইতাম দুঃখের কথা, সুদ খায় এবারে মসজিদের কোথাও নেই। মাস গেলে মানুষের মাস যায় 30 দিনে, আর হেলার মাস যায় 25 দিনে। মসজিদে বয়ে বয়ে করে আমি তো আমি আজকের বলতে না, আর আমার লক্ষ্মীপুর আনবি না। হ্যাঁ কমু কি কমু না, বলবো কি বলবো না? আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। আবার বলেন আমিন। আবার বলেন আমিন। মোহতারাম হাজির, এই কথাগুলি মনে কেউ ভাববেন না যে আমার হিগে দিয়ে আনছে, এটা একদম বাস্তব কথা। এগুলো আগে পরিবর্তন করেন। মসজিদ পাকার দরকার নাই, দিন পাকা করেন, ইমান পাকা করেন, দেখবেন মসজিদ আল্লাহর মদত দ্বারা এমনি পাকা হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আল্লাহ আমাদের সহিবুত দান করেন। আবার বলেন আমিন। এই জন্য হযরত থানভী বলেন যে ভাই যে যে কাজ করেন, কাজ করার আগে ছাগল গোসল করার তরিকাটা শিখে নিন। কেন বলে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ছাগল চড়াইছেন, ছাগল দিয়ে আগে তাদের মেজাজ কন্ট্রোল করেছেন। কেন? আপনি যেমনি হেমনি টানতে পারবেন না, ছাগলের লগে জোর খাটাইবেন, ছাগল আমাদের পাগল বানাইবেন। আপনি গরু পানি টানতেছে না, আমি গরুকে ফিডান দেন, গরু দেখবেন নেমে দেবো, আর চোখের পানি ছেড়ে দেবেন, কাঁদবো, কিচ্ছু হইতো না। আর এই ফিডানটা ছাগল দিয়ে দেন, ছাগলে কইব তোর 14 গুটি সরিয়ে দেবো, তোর পানি টানতাম না। হাইড্রোলিক ব্রেক করে টানতাম না। হ্যাঁ আর টানে তোর আল্লাহ ধরে লাগে কিনা টানতাম না। এরপরে আপনি মারবে, এমালে হে বই বলবো। তারপরে কি করে দেখবেন আত্মসমর্পণ করে। থানভী বলেন যে ছাগলের কাছে পরে লাস্টে হার মাইনা বলে তোমা দিয়ে সাইডে ফ্যান গুছায়, দড়িটা গুছায় গুছায় কোলে লয়, লইয়া আগে নিজে পানিত নামে, এরপরে ছাগলে পানিত নামায়। তেমনিভাবে আজকে যারা সমাজকে পরিবর্তন করতে চান, আগে নিজে পরিবর্তন হন। দেখবেন আমার বন্ধুগণ আজকে যারা বলতেছেন ইসলামী আন্দোলন করার মাধ্যমে এই সমাজে ইসলাম কায়েম করতে হবে, হ্যাঁ অবশ্যই ওলামায়ে দেওবন্দ বলেন ইসলাম কায়েম করতে হবে অবশ্যই, তবে আগে নিজেকে কায়েম হইতে হবে, নিজেকে আগে হকের উপর ইস্তেকামত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে নিজের পরিবর্তন হইতে হবে। হ্যাঁ কয় মত কাওয়া দিতে পারছ না, নিজের দিকে দেন 3 আঙ্গুল কর, তুই তার দিতে পারছ না, এই দেন না এই এই ভালো চলছ না, ভালো চলছ না, এই 3 আঙ্গুল আমারে কইতেছে এই কি হইছে ঠিক কারে দাও আই করতেছে বেদা হইতেছে এখন কি আমি বুখারী পড়াইতে বসি, তিরমিজি শরীফ পড়াইতে বসি না, উম্মতের ইসলাহ কিভাবে হওয়া যায় এই কথাগুলি তুলে ধরা দরকার। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইলমু ওয়াল উলামা নামক কিতাবের মধ্যে বলেন, ওই আলেম বিচক্ষণ আলেম, যেই আলেম স্টেজে বসে চেয়ারে বসে পাবলিকের মেজাজ বুঝে কথা উপহার দিতে পারে। এখন লাগবো আমার ভাদ্র মাসের ওয়াজ, যদি আমি মাঘ মাসের ওয়াজ করি লাভ হইব নি? খাইতে পারবো না? ওই কোন অনেক আগে আব্দুর রহমান জামি নামে বক্তা ছিল, ওনার মুখে আমি এই ওয়াজটা শুনছিলাম, আপনারাও শুনছেন অনেকে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ নামে একজন বক্তা ছিল, খারাপ মনে চিনে মন হাসান হাসাইতো, আস্তে হাসাতে হাসাতে উঠতে পড়তো। আমার দাদা আমার লয়ে দিত ওনার ওয়াজ শোনানো লেগে, আমি একেবারে ভূগোলে বয়ে থাকতাম। ভূগোলে বয়ে থাকলে তো আমার দিকে নজরটা দিয়ে কইতো তুমি বক্তা হইবা, আমার দিকটাকে তুমি বক্তা হইবা। আমি কিছু বুঝতাম না, ওই যে পূর্বী নজর দিছে আমি মনে করি হবে। আব্দুল গাফফার রহমতুল্লাহ উঁচা লম্বা ছিল, কিন্তু হযরতের জুতা আমি মুছে দিতাম, হযরতের পায়ে শীতের দিন তেল আমি দিয়ে দিতাম। হযরত আমার চেহারা দিকে তাকায় বলতো তোর এই খেদমতে বোঝা যায় যে একদিন তোকেও জনগণ খেদমত করবে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম
এই আপনার আব্দুর রহমান জামি রহমতুল্লাহর মুখে শুনছিলাম এক বেড়ায় এক বক্তায় মাঘ মাসে শীতের দিন যাইয়া আন্তাজে একটা ফতুয়া দিয়ে বসে ওয়াজ করতে দেয়, সম্ভবত গলা ধরা তো এভাবে গেছিল, মাইয়া লোকের কাপড় দিয়ে কেটা সিলাই ওই কেটা গায়ে দেওয়া যায় 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 পুরা মহল্লার তার দেখে গেছে। এলাকার মধ্যে চলে এখনই কম্বল নাই, বেরিগো কাপড় দিয়ে খেতা ছিলেন না, বেরিগা করতে গিয়ে খেতা সব বাসের মতো আটকে। ওই জমানায় মৌলবীরা ওয়াজ করে রাইতে থাকতো, সকালবেলা হাঁটিয়ে তো পানি পানি ভরা ইত্যাদি ইত্যাদি দিয়ে তারপর আইতো বেরিয়ে রাউন্ড করতে দিতে হুজুরে যায় না থাকে। এইবার হুজুরে হুইয়া পড়ছে, হুজুরে হুইয়াছে কোটকুর মধ্যে শিখত খালি কুয়াইতেছে করতেছে কমিটির লোকেরা কয় আসলেই তো বেদম আপনি বলেছেন আমার এমন ফটোয়া দিচ্ছেন নিজের লুঙ্গি খুলে নিজে গোত্র দিয়ে হুইয়া থাকে বাবা নাই আমি গোগে পানে কোন হানো কোন ওয়াজের দরকার, এই ওয়াজের জ্ঞান বুঝতে আসে না ওয়াজ করা দরকার, কথা বল ঠিক কিনা? আর বয়ান কি ইচ্ছা করে করা যায় ভাই? বয়ান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কষ্ট হচ্ছে আপনারা আর একবার কোন আল্লাহু আকবার, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। নবী বলেন আল্লাহ ফিরাইলে ফিরবো, নাইলে ফিরতে পারবো না। আমাকে আপনাকে এখানে আনছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। হযরত থানভী রাহমাতুল্লাহ লেখেন ওই বেটা শীতের দিন পানি ধরা পছন্দ করে না, দেখবেন মুরব্বীরা গরমের দিন কলবল ওযু করে, আর শীতের দিন এই বেটারে আপনি খেয়াল করে দেখেন উদা আঙ্গুলের মাথা ডিবি দেয়, আঙ্গুলের মাথা ডিবি দেয়, নাকে দম পানি দেয়, বৃত্ত দেয় না হলে ও দাদা আঙ্গুল দিয়ে বৃত্ত ঢুকায় না, কেমন তো হবি না কাপারি ভক্ত ভাই আল্লাহ আমাদের শরীর উত্তান করে আমার ভাইয়া। তো এইবার স্ত্রীর ডাক দিয়ে কয় শীতের দিন আমার নামাজের কথা কোস না, তাহলে শীতের দিন নামাজ পড়তে গেলে আমার ওযু করতে হবে, আর ওযু করতে গেলে পানি ধরতে হইব, পানি ধরতে হইব। মহিলা বলছে ঠিক আছে আমি আপনারা বলবো না, তবে একটা কথা শুনে রাখেন, আল্লাহ যদি আপনাদের পানি ধরা শীতের দিন আপনি না ধরে থাকতে পারেন লেখেন এই কথাকে বেটার ঘুমিয়ে বসে বেটি তো খালি কান্দা ডাক আল্লাহ আমার জামাইটা তুমি হেদায়েত দিয়ে দাও, আল্লাহ আল্লাহ তোমার দিকে ফিরে আনো, আল্লাহ আল্লাহ এবার কান্দে কান্দতে কান্দতে একদিন কান্দা কবুল হয়ে গেছে। লেখেন এই মহিলা গানে আওয়াজ পাইতেছে, কে জানি মাইকিং করে বলতেছে আমাদের এলাকা একটা শিপ আনবেন হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। ভদ্র মহিলা মোনাজাত শেষ করে একটা চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ও পাইছি, ও আমার জামাইটারে ভালো করার বেড়া হয়েছি। যেই বুজুর্গ আইতেছে আমার এলাকা জলদি খালি আমার জামাইটারে বুঝাইয়া শুনাইয়া এই হুজুরের মাহফিলে ফাটাইতেই পারি, এটা আমার জামাই কবুল হয়ে যাবে। আমাদের আকাবি রাস্তা বুজুর্গরা বলেন হাজী ইমদাদুল্লাহ মহাদের মুফতি রাহমাতুল্লাহ এমন একজন বুজুর্গ, ওনার নাম যদি মাহফিলে নেওয়া হয় সাথে সাথে মাহফিলের মধ্যে দয়ার বৃষ্টি শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ হযরত থানভী রাহমাতুল্লাহ লেখেন এই মহিলা মোনাজাত শেষ করে তারিখটা দেয় না নিয়া স্বামীর ডাক দিয়ে কয় ও জীবনে তোমার কাছে কোনো কথা কইছি না, আজকে একটা আবদার করি রাখবেন, বড় মনে করছে ঠিক আছে আমার ব্যবসা বাণিজ্য বাবা না মন্দা আমি তো কোনো দিতাম না বেরি হুই না তো টেহা যেত এক্ষেত্রে কিছু বেরিয়ে আসে না, বেড়া আসে না, বেরিয়ে কোনো সওয়াল করলেই দেখবেন রাগ করে। হ্যাঁ কয় আমি তো পেয়ে চাইতাম না, আমি আপনাকে শোনে কয় কি কয় আমাদের এলাকায় বুজুর্গ আসতেছে ওনার মাহফিল আপনি যাইবেন, বেড়া করে কোনো কত হইল আমি যাইবেন নি, আমি যাইতে পারি এক শর্তের বিনিময়ে নমাজের কথা বলে ডাক্তার নমাজের কথা বলে আমি ডাক্তার না। বেটি কয় আল্লাহ যদি আপনি আইবেন কেমনে সুবহানাল্লাহ আল্লাহ বান্দারে আল্লাহ বান্দি বুঝে শুনে পাঠাইছে বেড়াইছে গেছে যাইয়া দেয় হাজার হাজার মানুষ হাজী ইমদাদুল্লাহ মহাদের মুফতি রাহমাতুল্লাহ বয়ান শুনতেছে, এই বেড়ায় যাইয়া জুতা দুলা বসাইয়া বইছে বইয়ে বইয়ে নিজে নিজে বকর বকর করে ভাই কইছি তোমাদের কথা বলে থাকতাম
নামাজের কথা বলো, ভাই আমি তো এই লাইনের বয়ান করার লোক ছিলাম না। এই আজকেও একজন বুজুর্গ, নাম বলবো ফিরে ফিরে কে গেছে, এক বুজুর্গ গত বছর দিন করে এবার আমার কাছে তুমি চিল্লা লাগা, আমি হযরত দেখি দোয়া করবে, আর এক বুজুর্গ আমার কাছে লাগা, তো গত চিল্লা লাগাইছি তো এক চিল্লা প্রায় পুরা রমজান, এরপরে ঈদ বুজুর্গ খানকায় করছে, তো এবার ওই বুজুর্গ খবর পাইছে আর এগুলো সব হলো থানবী মাদানী সিলসিলা, তো বুজুর্গরা তো বুজুর্গ চিনে বুঝেন নাই, ওনারা বুঝে যে এই পাগলার যে কাজ হবে আর কি, তো এই জন্য বুজুর্গরা আমাকে বলে দিচ্ছে যে শুধু বড়দের কথা বলো, আল্লাহ দেখবে এমনি মজা দিয়ে দিব, মজা লাগার মালিককে আল্লাহ। থানবী রহমতুল্লাহ লেখেন এই বেড়া বইয়া বইয়া হুজুরের ওয়াজ শুনতেছে, তো আল্লাহর ওলির তো ভিতরে চোখ খোলা, হাজি সাহেব রহমতুল্লাহ এইটারে দেখে বুঝছিলে নামাজ তো এটা মানি রে তো হয় লেখা, হাজি সাহেব নিয়োগ করছে যে আমি শুরুতে নুমাজের কথা কইতাম না, কারণ শুরুতে নুমাজের কথা বলে এইদিকে হাজি সাহেব রহমতুল্লাহ খালি কবর হাসর মিডিয়ান কুসিয়ার এই ওয়াজগুলো কথা এই বেটা হুজুর যদি বালা নুমাজের কথা দি কয় না, এবার একটা বেটা কইছে আপনারা কয় হ্যাঁ কইছে না আল্লাহ বলছে, আল্লাহ বলছে, কে বলছে আল্লাহ, আল্লাহ বলছে, আল্লাহু আকবার। বসার পরে এবার হাজি সাহেব রহমতুল্লাহ সব শেষ করে এইবার হাজি সাহেব রহমতুল্লাহ তওবা করার আগে মুনাজাত করার আগে বলতেছে ভাই আমি আপনাদেরকে নিয়ে শেষ তওবা করবো, নেন আমার ফাঁকিটা ধরেন, ফাঁকিটা ধরে আপনারা কে কি গুনাহ করছেন না করছেন, আমিও গুনাহ করছি আমি তওবা করি, সবাই মিলে দিলেন, তো বেটা ফাঁকি কি ধরতাম কি ধরতাম না, ধরতাম কি ধরতাম না, বেটা হট করে দৌড়ে গেছি, দৌড়ে মুনাজাত কথা একটা ফাঁকি আছে, আপনি কি বুঝেন না বর্তমান ওয়াজ মাহফিলে কিছু বান্দর আছে তেন্দর আছে, দেখবেন ওয়াজ মাহফিলে খালি খানা খানা করছে, হুজুর রাজনীতি কত কয় না, রাজনীতি করতে বলি রাজনীতি করতেছি কেন, আরে ছাতার ঘরে ছাতা, ছাগলের ঘরে ছাগল, কোনটা রাজনীতি কোনটা শাসন নীতি কোনটা ইসলাম নীতি এটা তোর বোঝার ক্ষমতা আসেনি, ওয়াজের মধ্যে বইয়াই হ্যাঁ দেখবেন খালি বক্তার বিরুদ্ধে আর তারা খায়, আমি তো সরকারের বিরুদ্ধে কোনো কথা করি আমার গাইলেন আমার টেহা বসে আমার টেহা বসে বেনামাজিরে নামাজিরে গাইলিতে দেন না, নিজের বাহির দেখায় ঘরে গালি দিতে যান, কথা কোন ঠিক কিনা, কষ্ট করে রাজ্যে গাইছি কুমিল্লা না হাতের কুমিল্লা আমি হেরে গাইলি দিই, কোনো দরকার আছে না, আল্লাহ আমাদের সহিহ উদ্দান করে আমিন। তো বেটা ফাঁকিটা দূরে কইতেছে নোমাজের কথাটা কইলে যামুগা, হাজি সাহেব রহমতুল্লাহ এবার কইতেছে ভাই বলেন সবাই বলেন গুনাহ করতাম না, সবাই তো গুনাহ করতাম না, হ্যাঁ ও কই গুনাহ করতাম না, ওই আবার কই নোমাজের কথা বলে ফাঁকিটা এরপরে কই ভাই বলেন মানুষের হক মারতাম না, হ্যাঁ ও হক মারতাম না, এরকম 10-12টা কইছে, হাজি সাহেব রহমতুল্লাহ ভালো করে তাকায় দেখছে এটা তো এখন আমার লোকে বিশ্বাস গেছে, আমি যা করতেছি তাই তো কইতেছি, হাজি সাহেব রহমতুল্লাহ বুঝতে পারছে পাত্রের মধ্যে পানি আর চিনি রেখে চামচ দিয়ে ঘটনা দিলে যেমন পানির মধ্যে চিনি খুঁজে পাওয়া যায় না, এই গোলামরা যে ঘাতের ওই আইছিল কারণ ঘাড়ের রোগটা শুধু হয়ে গেছে, আমি যেটা খুঁজে কমো এইটাই করি, এইবার হাজি সাহেব রহমতুল্লাহ বলতেছে ভাই বলেন নামাজের সময় নামাজ আদায় না করে অন্য কাম যাইতাম না, এই বেড়ায় কয় আগে নামাজ পড়বো হবে কাম করবো, আল্লাহু আকবার আসতে বলেন, আরো জোরে কয় এই কথা কর পরে কি আরেছি আরে কি জানি কি করি আমি না কইছি নামাজের কথা কইতাম না, ফাঁকিটা ছেড়ে দিতাম না, এই কথা কইয়াই বেটা এটা মনে পড়ার পরে ফাঁকিটা ছেড়ে দিয়ে দৌড় মেরা রাগে বাইক গেছে গা, বাইক যা বোর লোকে ফিকা বলে দমক দেখো তুই না আগে গুরু এই তুই আমার হুজুরের কাছে বাড়ি থাকতে রেখে, তো বেটি তো বুঝা লাইছে নামাজের কথা কোনে হাসি থেকে গেছে গা, বেটি কইতাছে হুজুর নামাজের কথা কইছে, হ্যাঁ হুজুরের নামাজের কথা কইছে, আমার সত্যি কইছে আমার সত্যি তো বেটি কইতাছে আপনি কি বইরা কইছেন না হুজুর কইছেন, বেড়া করতে হুজুরটা সাফি দিলে কইছি, বেটি কয় আমি ফাগরি কি ধরছে না শুইছে, বেড়া করতে দৌড়ছি, বেটি কয় আপনি একাতে না তুই আপনি বেড়া কয় এত কথা জিজ্ঞাসা
আমি একটু কম না পাখিটা কয়েক দিয়ে ধরছেন কিভাবে ধরছেন কয়েক পাখি ভাবে সুন্দর আছিল আমি ভাবে 2 হাত দিয়ে 10টা আঙ্গুল দিয়ে চাক্কা ধরছি কত দূরে আছিলেন 10-12 মিনিট কতটা কথা কইছেন অনেক কথা কইছেন কি কইছেন আমার একটু শুনেন তো একবার কইছে ওলি না বানাইয়া মৌত দিও তুমি কইছি আরেকবার কইছে জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিন আরেকবার কইছে নামাজ না পড়া জানো অন্য কামে না যায় এই সময় আমি তোমাদের কথা কইছি বাজান হাসি খোরাক দেওয়ার জন্য হাসি নাই খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই দেখেন তো দেখি দিলটা নরম হয়নি বাজান কান্না না আসলো কান্নার ভান ধরবে বাবাজি মহিলা ডাক দিয়ে বলেন স্বামী আমার আর কোনো চিন্তা নাই ও স্বামী আমার আর কোনো চিন্তা নাই কেন কেন তোমার কোনো চিন্তা নাই ভদ্র মহিলা বললেন স্বামী আমার আপনি তো হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কিকে চিনেন না উনি এমন একজন ওলি উনি ঘুমাইলে নবীজিকে স্বপ্নে দেখে বন্ধু বাবাজি কোনো দিকে নজর নাই প্লিজ লম্বা চড়া কোনো কথা বলার জন্য আসি নাই কিছুক্ষণ পরে দেখবেন তুমি শুদ্ধ কান্নাকাটি করবে বাজান কান্না না আসলো কান্নার ভান ধরবে এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা ও বন্ধু কেউ কারো দিকে তাকাইবেন না মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিহ্ন সে আমার আল্লাহরে চিনল বাবাজি দেখেন আমার মাওলা রূপটারে কেমনে উযু করায় দেয় আমার মাওলা এই পাগল দরিদ্র বেড়ারে কেমনে নামাজি বানায় দেয় আমি বলবো তবে বলার আগে বাদান দেখেন যদি কি আল্লাহ হওয়ার নিয়ত করা যায়নি হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 5টা কাজ ধারাবাহিকভাবে করবে যারা আমার আল্লাহর ওলি হবে তারা আমার বন্ধুগণ 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ ওয়ালা হবেন তারা আমি আপনাদেরকে বলবো কিন্তু আজকে আমার আপনার সামনে জাহান্নামের বয়ান করলে কান্না আসে না কবরের বয়ান করলে দিল নরম হয় না এরে বন্ধু এই তো এই থানার পার্শ্ববর্তী থানা হোমনা থানা নামে একটা থানা আছে এই হোমনা থানার একজন সন্তান আল্লাহু আকবার আল্লাহু আকবার জিনার মাকবারাটা ঢাকার জমিনে যার নাম হলো আব্দুল ওয়াহাব পীরজি রহমাতুল্লাহি আলাইহি আব্দুল ওয়াহাব পীরজি রহমাতুল্লাহি আলাইহি এক কিতাবের মধ্যে এইভাবে কথা রাখেন আকাবিরদের বয়ান করতে যায় বলেন আল্লাহ ওয়ালাদের ভিতরে চোখ কেমন খোলা ছিল বাবাজি কেউ চলে গেলে তাকে চলে যেতে দিবেন খবরদার তার দিকে আপনি তাকাবেন না আমার দিল বলতে আজকের মাহফিল আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ আজকের মাহফিলের মুনাজাত আল্লাহ ফেরত দিবে না বন্ধু আজকে আমার আপনার সামনে কবরের বয়ান করলে দিল নরম হয় না জাহান্নামের বয়ান করলে কান্না আসে না একটু ভয় লাগে না অথচ আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায় ফকিহুল আসর ফকিহুন নাস
ইমামুল আউলিয়া রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কবরের আযাবের বই এমন কান্না কাঁদতে, জাহান্নামের আগুনের বই এমন কান্না কাঁদতে, কাঁদতে কাঁদতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছে। শুধু কি তাই বাদান, আজ তোমার আমার ঘুমের আগে মোবাইল না চালাইলে ঘুম ধরে না। আর রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখে ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বানা হয়ে গেছে। একটু মায়া লাগায় তোমার মজলিস মনে করে বলেন না আল্লাহ। আল্লাহ ডাকের মধ্যে প্রেমের ধাক্কা নাই, একটু মায়া লাগে বলেন না আল্লাহ। দেন না একটু মায়া লাগে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। কেউ কারো দিকে তাকায় না। আমি বারবার বলতেছি আজকের মজলিস কিন্তু সাধারণ মজলিস নাই। এই মজলিসটা কান্নাকাটির মজলিস হইয়া যাবে। এই মজলিসের জমিন শুদ্ধ কান্নাকাটি করবে। ও মোবাইলওয়ালারা, মোবাইলে রেকর্ড করা তুমি যদি প্রয়োজন মনে করো করো, তবে আমি তোমার পায়ে ধরে বলবো তুমি দিলের ক্যামেরা দিয়ে মোবাইলের নয়, তোমার অন্তরে তুমি ওয়াজটা রেকর্ড করিয়া রাখো। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলে উম্মত মরার আগে মরিয়া যাও। কেমনে মরার আগে মরতাম নবীও? আল্লাহ নবী বলছেন বুখারীর হাদিস, উম্মত মরার আগে মরো। কেমনে মরার আগে মরতাম? নবী বলছেন মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া এই চিন্তা চেতনা করবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার গায়ে কাফনের কাপড় পেঁচায় দিবে, এই তো বুঝি বড়ই পাতার গরম জলের পানি দিয়ে আমার ডুইলা ডুইলা গোসল করায় দিবে, এই তো বুঝি আমার চারজনে কান্দে করে লইয়া সমাজের লোক থেকে আলাদা করে দিবি, এই তো বুঝি আমার কবরে শোয়া দিবি। আমার বাইরে করু দিকে কোনো নজর নেই। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, হযরত আপনি কি কবর আযাব দেখছেননি? আপনি কেন কাঁদতে কাঁদতে চোখ বন্ধ বানায় ফেললেন? বাদাম কাঁদতে যায় যদি চোখের পানি পড়ে যায়, এই চোখের পানিতে টিস্যু দিয়ে মুছিস না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছিস না। মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি কাঁদতেন আর চেহারার মধ্যে চোখের পানি মিশিয়ে রাখতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দিকে নজর নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর বলে ও আমার ছেলে, মাহফিলে গেলি আমরা লাগি কান্নাকাটি করলি রে বাবা, কবর আযাবের খবর তো নিলি রে বাবা, আমাদের কবর খবর কিন্তু ভালো না। এ বন্ধু, মাহফিল তো এই জন্যই দেওয়া হয়, মাহফিল তো এই উদ্দেশ্যে দেওয়া হয়। উলামায়ে কেরাম আসবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, এলাকার মুর্দাগণের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। আমি জানি না কার মা আছে কার বাবা নেই, আমি জানি না কার মা বাপ কবরে, চিৎকার দিয়ে বলো না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক, তুমি মনে করতেছ এত তাড়াতাড়ি কেন আমি কাঁদবো? লক্ষ্য করিয়া শোনো, আদি তলাবা তোমরাও তো আল্লাহ হইতে চাও। আমার মাওলা পাক বলছেন আর রহমান, আমার নাম রহমান,
খলাকাল ইনসান, আমি কিন্তু তোরে বানাইছি, সৃষ্টি করছি তোরে আমি কত সুন্দর করে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ কত সুন্দর করে তোরে বানাইছি। এ গোলাম তুই তো কোনো কিছুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না রে, আমি তো তোকে বানিয়েছি। আমি তোকে সুন্দর সুরত দিয়েছি, কেমনে রে তুই আমার তুই কই যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই বুড়া তুই আমার তুই কই যাস? এই যুবক তুই আমার তুই কই যায় মদ খা? কেমনে রে তুই আমার অস্বীকার করস? আয় পাপির রু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। ওয়াসালু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মার আমি রবের গুনাহ মাফের দিকে দৌড় মার, জান্নাতের দিকে দৌড় মার। তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে, তোর ডাইনে বামে নাই? না না, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ তোর ডাইনে, আমি আল্লাহ তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি গোপনে, আমি ওপেনে, আমি দিলে, আমি নিলে, আমি আতালে, আমি পাতালে। তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে? না, আমি তোর যতটা কাছে তোর মাও তোর কাছে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মাওলাই কারীম তোর ঘাড়ের রোগের চাইতেও নিকটে। তুই গুনাহ করে ফেলেছিস, তুই আমার কাছে মাপ চা, আমি তোকে মাফ করে দেব। তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে চা, মাদারে চাস না, আমার কাছে চা। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোকে দিয়ে দেব। এই গোলাম তোর জন্যই তো আমি বলেছি। তুই মনে করতেছিস তুই একা, ওখানে আর কেউ নাই? না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। গোলাম তুই যে যেখানে একা, দ্বিতীয় আমি আল্লাহ, যেখানে তোরা তুই তৃতীয় আমি আল্লাহ, তুই কেমনে রে গুনাহ করস? আয় পাপির রু ইলাল্লাহ, আমি রবের দিকে ফিরে আয়। আমি আল্লাহ তোর জন্য বলে দিয়েছি ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমাকে স্মরণ করবি, আমিও তোকে স্মরণ রাখবো। তবে আমারটা হবে আলাদা, তোরটা হবে আলাদা। উম্মতের আলেম মুফাসসিরগণ বলেন, তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির বলেন, গোলাম আল্লাহকে ডাকবে ফাযকুরুনি ফি ইবাদাতি, আর আল্লাহ পাক গোলামকে স্মরণ রাখবে আযকুরুকুম বিসসাওয়াবি। গোলাম আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, মাফ চাওয়ার মাধ্যমে, তওবা করার মাধ্যমে, উলামায়ে কেরামকে মহব্বত করার মাধ্যমে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকার মাধ্যমে। আর আল্লাহ গোলামকে স্মরণ করবে মাফ করে দেওয়ার মাধ্যমে। কাজেই কার কি গুনাহ আছে চিৎকার দিয়ে বলস না আল্লাহ। বাগান কেউ কারো দিকে নয়, নিজের কবরে নিজে যাইবে। আপনার কবরে আপনারই যাওয়া লাগবে। প্লিজ চোখের পানি পড়ে গেলে চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলা হলো, হযরত জি আপনি কি কবর আযাব চোখে দেখছেন নি? রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগে দেখি না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সহবতে যাওয়ার কারণে আমার মাওলা আমার ভিতরের চোখ খুলিয়া দিছে। শোনো, একদিন আমি কবরের কাছে দিয়ে যাইতেছিলাম, কবরওয়ালাদের লক্ষ্য করে আমি সালাম দিলাম। একটা কবর থেকে চিৎকারের আওয়াজ আসলো, আমার কান পর্যন্ত আওয়াজটা পাইলাম। ওই কবরটা আমার ডাক দিয়ে বলল, হুজুর আমার কবরে কেমনে শান্তি আইব? আমার কবর তো খালি আযাব আর আযাব, সাপ আর সাপ। আমি রশিদ আহমদ গঙ্গুইর সাথে সাথে চক্ষুরা বন্ধ করলাম। চক্ষুরা বন্ধ করি আল্লাহকে বললাম, আল্লাহ আমি যদি একটু দেখতে পারতাম কেমন সাপ। আমার মাওলা আমার চোখ খুলিয়া দিল, থাকতেন না। বলেন না যুবক তুমি মিথ্যা মনে করিয়া বইছ, যুবক তোমার গল্প মনে হইতেছে। এই কবর কিন্তু তোমাকে আমাকে প্রত্যেক দিন 5 বার ডাকে। আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু বিচ্ছুর ঘর।
গুনাহ লইয়া আইলে কিন্তু রেহাই নাই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি চক্ষুটা বন্ধ করিয়া কবরের দিকে তাকায় দেখি গোলামরে দেখা যায় না। গোলামের চতুর্দিকে গালি সাপগুলি, একটা সাপ নয়, দুইটা সাপ নয়, হাজার হাজার সাপ গোলামের হাত পাও বান্ধিয়া ভালাইছে। গোলামের চতুর্দিকে গালি সাপ আর সাপ, সাপ আর সাপ। আমি রশিদ আহমদ আল্লাহকে বললাম, আল্লাহ এই গোলাম কি এমন গুনাহ করছে যেই গুনার কারণে এইভাবে তারে আযাব দিতেছ? আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নজর করিয়া দেখি সাপের মাঝখানের ভিতরে বান্দাটার চেহারা ফুটিয়ে উঠছে। এই বান্দাটার চেহারার মাঝখানে যে না একটা নাকের যে দুইটা ছিদ্র, একটা ছিদ্র দিয়ে আমি রশিদ আহমদ নজর করিয়ে দেখি ভয়ঙ্কর একটা সাপ ঢুকিয়ে গেল। সাপটা যখন নাকের প্রথম ছিদ্র দিয়ে ঢুকলো, এই গোলাম চিৎকার দিয়ে বলে, আল্লাহ আগে যদি জানতাম তেরে গুনার খবরে আসতাম না। আমি রশিদ আহমদ নজর করিয়া দেখি এই সাপ এক নাক দিয়া ঢুকিয়া আর এক নাক দিয়া বের হইল। তবে ওই সাপের মুখে দেখলাম বান্দাটার মাথার মগজ দেখা যায়। এই গোলামের নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। 10-5টা কবিরা গুনাহ করা লাগে না, একটা কবিরা গুনাহ যথেষ্ট তোমাকে আমার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই যুবক দেখ, তুই যদি ইচ্ছা করে আজকে তারিকা দিয়ে থাকস তাহলে তুই কবিরা গুনাহ করছ। যদি তুই ইচ্ছা করিয়া নামাজ কাজা করে থাকো তাহলে তুই কবিরা গুনাহ করছ। যদি তুই আজকে মিথ্যা কথা বলিয়া থাকস তাহলে তুই কবিরা গুনাহ করছ। কাজেই আমি বলবো, ফাবিরু ইলাল্লাহ, বসে বলস না আল্লাহ, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার কোন দিকে নজর নেই। ও বাড়িওয়ালা বাড়িতে বসে বয়ান শোনো, ও মা বোন তুমি বাড়িতে বসে শোনো, ও ভাইয়া যে যেখানে আসো সেখানে বসে বয়ান শোনো। আমার মাওলা তোমাকে হেদায়েত দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন আপনি কাঁদবেন না? কান্না না আসলো, কান্নার ভান ধরবেন, আমার মাওলা তাও আপনাকে মাফ করিয়ে দিতে পারে। আজকে তোমার আমার কান্না আসে না, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 নিজের চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছে। লোকেরা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন এই নেন মেডিসিন নেন, এই মেডিসিন ব্যবহার করলে কালো দাগ মুছিয়া যাবে। দেখ যুবক হযরত ওমর কি জবাব দিয়া কাঁদবে। হযরত ওমর বলে, না না, এই কান দুই না চোখের দাগ আমি মুছব না, এই কান দুই না চোখের দাগ আমি ওই দিনই জন্য রাখছি যেই দিন আমার মাওলা সূর্যকে বলবে, সূর্য তুই তোমার 12টা মুখ খুলি আসতে হবে। যেদিন সূর্য মাওলার হুকুমে 12টা মুখ খুলি আলো দিবে, আর সূর্য যখন মানুষের কত বান্দা বান্দির একাত্র হাত মাটির কাছে চলে আসবে, ওমর বলে ওই দিন, যেই দিন সূর্যের তাপ বাড়িয়ে দেওয়ার কারণে কত বান্দা বান্দির মাথার মগজ ঠাস ঠাস করে বলে বলে নাচবো করবে, কত গর্ভবতী নারী গর্ভ খসিয়া যাইবে, কত বান্দা বান্দির জিহ্বা নারী পর্যন্ত ঝুলে পড়বে। ওমর বলেন ওই দিন, যেই দিন আমার মাওলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন একদম ফেরেশতা চিৎকার দিয়া বলবে, এরা দুনিয়ার জমিনে যেই বান্দারা কাঁদছিল আল্লাহর মহব্বতে, ওই কান দুই না চোখের দাগ তো পানির দাগ তো এখনো গালে মুখে লাগানো আছে। আর যুবক বান্দারা আসো, আমার মাওলা
সাহেব নিচে আমার মাওলা তোমাদের জায়গা করে দিবে। হযরত ওমর বলেন এই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার তেমন কোনো আমল নাই, তবে আমি দুনিয়ার জমিনে তোমার মহব্বতে কাঁদতাম। এই যে কাঁদতে না চোখের পানির কালো দাগ আমার চেহারায় প্রমাণ আছে। আল্লাহু আকবার। এ উম্মতে হাদিস তোলাবা, আজকে তুমি আমি কাঁদতে পারি না, তোমরা যেখানে থাকো সেখানে যাইয়া দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের যত আকাবির বুজুর্গ বলো না কেন, কোন বুজুর্গ চোখের পানি ছাড়া রক্তদান করা ছাড়া তারা আল্লাহ হয় নাই। আজ যদি আমরাও কান্দি, আমাদের মাওলা তোমাকে আমাকেও কবুল করবে। এজন্য মহাব্বত করে মায়া লাগা একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, থানবীর রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বললেন, আল্লাহ ফিরাইলে ফিরতে পারবেন, প্লিজ কেউ উঠাউঠি করবেন না। আমি কিছু সময়ের মধ্যেই কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব, যেহেতু আগামীকালকে আমাদের সকলেরই বেশি ব্যস্ততা। জুমার নামাজের খেয়াল রাখতে হবে, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। এ বন্ধু, কোনো দিকে নজর নেই, আল্লাহ ওয়াদের দিক তাওয়াজ্জু চলে আসছে। এই জায়গায় রুহানিয়াত হাজির হয়ে গেছে, ফেরেশতারা তোমার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ আজকে তোমাকে আমাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। এই আজিজ তলাবা ক্রান্তি লগ্নে রিক্সের সময় উম্মতকে ভোলেন নাই। আজিজ তলাবা সংগঠনের মাধ্যমে উস্তাদদের শরণাপন্ন হয়ে এই মাহফিলটার ব্যবস্থা করছে উম্মতের ইসলামের জন্য। এ বন্ধু, কোন দিকে নজর নেই। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছাইড়া দেওয়া। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীর সুন্নতকে পুরোপুরি ভাবে নকল করা, উম্মতকে সুন্নত দ্বারা উম্মত হওয়া। বন্ধু, 5 টাকা ধারাবাহিকভাবে করলে আল্লাহ হইতে পারবে। এর মধ্যে 1 নম্বর গুনাহ ছাইড়া দেওয়া, 2 নম্বরে আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করা, ফরজ ইবাদতগুলি ঠিক মতন আদায় করা, সমস্ত ফরজ হুকুমগুলো ঠিক মতন আদায় করা। মুসলমান ভাইরারে আমার, ফরজ ইবাদত বলতে নামাজের সময় নামাজ আদায় করা ফরজ, যাকাত দেওয়া ধনীদের জন্য, গরিবদেরকে ফরজ। আমার বন্ধুগণ, হজ করার সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ফরজ। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করা ফরজ, স্ত্রী হিসাবে স্বামীর হক আদায় করা ফরজ। ঠিক তেমনি ভাবে বন্ধু, ও যুবক বন্ধুরা, ও যুবতী বোনেরা, মা বাপ বেঁচে থাকলে পিতা মাতার খেদমত করো, কিন্তু ফরজ। কথা বলেন ঠিক না? মা বাবার খেদমত করাও কিন্তু ফরজ। কিন্তু বাদান আফসোসের বিষয় হইল, তোমার আমার সামনে মা বাবার কথা বললে দিল কান্দে না, অথচ বাজানে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানার পর খেদমত করব কার? নবী বলছেন, তোমার মা। তারপরে কার? নবী বললেন, তোমার মা। তারপরে কার? নবী বললেন, তোমার মা। এরপরে কার? নবী বললেন, চতুর্থবার তোমার বাবার। কিন্তু বাগান আশ্চর্যজনক ঘটনা হইল, আল্লাহর বান্দা নবীর সাহাবী নজর করিয়া দেখেন, এতিম নবীর চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে, দাড়িগুলো ভিজে যায়, গালের গোস্ত থরথর করে নড়ে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার কথা জিগাইলে আপনি কান্দেন কেন? বাপের কথা জিগাইলে আপনি কান্দেন কেন? আল্লাহ নবী বুকটার মধ্যে হাত দিয়ে বলে, তোমাদের তো মাও আছে, তোমাদের তো বাবাও আছে, আমি নবী মুহাম্মদের মাও নাই, বাবাও নাই। তোমরা
যখন আমার সামনে মা বাবার কথা বলো তখন আমি মুহাম্মদের মা বাবার কথা মনে হয়ে যায়। বাজান কথা বলতে অনেক লম্বা হয়ে যায়। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখার মধ্যে বলেন আল্লাহর নবী কেমন মা বাবার দরদি ছিলেন। আল্লাহর নবী হাসান হোসেনকে আদর করতেছিলেন। হযরত আলী আসলেন, আলীর কণ্ঠের আওয়াজ পাইয়া দুটা সন্তান ডাক দিয়ে বললেন নানা ভাই আব্বাস আব্বার কোলে যাব। নবী বললেন তোমরা তো তোমাদের বাবার কোলে যাইবা, যাও যাও তোমরা তোমাদের বাবার কোলে যাও, তোমাদের বাবা তো জিন্দা আছে। ও বন্ধু নবী এই কথাটা বলে হাসান হোসেনের দৃশ্যটা দেখতেছে, দুটা নাতি কেমনে তার বাবার কোলে ওঠে। ও বন্ধু নবীজি নজর করে দেখতেছে, হযরত হাসান দৌড়ে যাইয়া হযরত আলীকে আব্বু বলে চুমা দিলেন, আবার আলী ও হাসানের কপালে আব্বু বলে চুমা দিলেন, আবার হযরত হোসেন ও আলীকে চুমা দিলেন, আবার আলী ও হোসেনকে চুমা দিলেন। এই দৃশ্য নবী দেখে নবীজি বিনে বিনে বুবার মতো কাঁদে। হযরত আলী নবীর কাছে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? আমার নবী বলেন আলী তুমি যখন হাসানকে আব্বু বলে চুমা দিলে আর হাসান যখন তোমার আব্বু বলে চুমা খাইল তখন আমি মুহাম্মদের মনে হইয়া গেছে আমার বাবা আব্দুল্লাহর কথা। যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। আমি জানি না রে বন্ধু এই ময়দানে কে মা হারাইছে কে বাপ হারাইছে। ভাই যার মা নাই কেউ আর তোমার জন্য ভাত নিয়ে অপেক্ষা করবে না, কেউ আর তোমার জন্য মাছের টুকরাটা নিয়ে বলবেন এটা আমার বড় ফুটি খাইব। ও বন্ধু আল্লাহ নবী কান্না ডাক দিয়ে বলেন হোসেনকে যখন তুমি আব্বু বলে চুমা দিছ তখন ঠিক আমি মুহাম্মদের আমেনা মায়ের কথা মনে হয়ে গেছে। আমার মাও তোমাকে ভেবে চুমা খাইতো। আলী দুনিয়াতে যেই বাচ্চাটার মা নেই বাবা নাই এই বাচ্চাটার সামনে তুমি তোমার সন্তানদের কিভাবে আদর করলে? ওগো মুরাদনগরের বাবারা, এই লক্ষ্মীপুর এলাকার বাইরা অত্র এলাকার বন্ধুরা, জীবনে কোনোদিন আমি আসি নাই। দেখেন যদি কি দিলতে নরম হয়নি, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই কথাটা আমি কত জায়গায় বলেছি, কত বন্ধু ইউটিউব থেকে শুনেছেন, কত বন্ধু আপনারা মোবাইলে শুনেছেন। মা তার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মায়ের অভাব কিন্তু খালা ফুপু দিয়ে পূরণ হয় না। দক্ষিণ অঞ্চলে বয়ান করার জন্য বরিশালের দিকে যাব, ফেরির মধ্যে গাড়ি তুলছি, বাবাজি আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে। অ্যাম্বুলেন্স ওঠার পরে অ্যাম্বুলেন্সে লাল নিশানা দেখে বুঝতে পারছি এটা লাশের গাড়ি। ও বন্ধু ফেরির মধ্যে যখন সমস্ত গাড়ি বন্ধ, ফেরি তো ফেরির গতিতে চলবে। আমার বন্ধুগণ ক্লাসটা নামাইছি মুক্ত বাতাস গ্রহণ করার জন্য। আমার কানে আওয়াজ আসতেছে, পিছনের অ্যাম্বুলেন্সের দিকে চিৎকারের আওয়াজ আসতেছে। কোন বাচ্চা জানি কান্দার বলে তোরা আমার বাইরে কাঠের বাক্সে বইরা রাখছ কে? তোরা আমার বাইরে কাঠের বাক্সে বইরা রাখছ কে? আমি আমার আম্মুর কাছে যাব, দুধ খাবো। আমার মায়ের তোরা বাই করে দে, আমি আম্মুর দুধ খাবো। আগে তো মাদ্রাসা ছিল না, ইদানিং মাদ্রাসায় অনেক ছেলের যখন গার্জিয়ান আসে, এ তিনটেই ছেলেগুলো বারান্দা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। যদি জিজ্ঞাসা করি মনা তুই কান্দস কেন? কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা যদি থাকতো তাইলে আমার বাবা তো আমার জন্য এইভাবে ফল ফ্রুট দিয়ে দিত। আমার বন্ধুরে আমার মেয়ে ওই বাচ্চাটার আওয়াজ যখন কানে পাইছি নিজের নিজে ঠিক থাকতে পারি নেই। আরো দুইটা বাচ্চার কণ্ঠে আরো একটু
ভরা কণ্ঠে মোটা কণ্ঠে দুই ছেলে মেয়ে বাবাকে ডাকতে বলে আব্বু ভাইয়ারে বুঝাও না আম্মু নাই, আম্মু মারা গেছে। আমি তখন বুঝতে পারছি মরা বুঝে নাই যে তার মা মারা গেছে। টুপিটা মাথায় দিয়ে জলদি করে গাড়ি থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সের দিকে আসলো। বাচ্চাটাকে দেখবো কেমন বাচ্চা রেখা মা মরিয়ে গেছে। ও বন্ধু, বাপের কোলে নজর করে দেখি বাপে বাচ্চাটা কোলে নিয়ে আসে। আমার বন্ধুরে বাপের চেহারার মধ্যে খামচির দাগ, কামড়ের দাগ, সাতটা সিরিয়া ফলাইছে। ও বন্ধু, নাকের ভিতর আঙ্গুল দিয়ে চারা দিয়ে রক্ত বের করে ফেলছে। বাপে যখন বলে আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মারা গেছে, যখন এই কথাটা বলে বাচ্চাটা কসমস করে বাপকে কামড় দেয়। বাপ তো মেয়েটাকে বাচ্চাটাকে ছড়াইতে পারে না, মারে না। আমার বন্ধুগণ নরম ভাবে বুঝে বলে আরে তুই আমার কামড় দিস না। নজর করে দেখি কপাল থেকে বিভিন্ন জায়গায় কামড়ের দেয়। এই বাপে বাচ্চাটাকে মারে না, কামড়ে ছুটে দেয় আর নিজে নিজেই বলে আসলে তোর মা মরে নাই, আমারে মারিয়ে থুইয়া গেছে। তোর মা মরে নাই, আমারে মারিয়ে থুইয়া গেছে। লোকটি ওলামায়ে কেরামদেরকে দেখে চিৎকার দিয়ে বলতেছে হুজুর আমাদের একটু দোয়া করেন, আল্লাহ যেন কোনদিন কোন বাপের কোলে সন্তান থুইয়া মায়ের আগে না। কাজী বাজার মা যে কত বড় নিয়ামত, এই মা কার দুনিয়া নাই, আল্লাহ পাক ভালো জানে। মায়ের দরদিরা বাবার দরদি একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ যাদের মা নাই বাপ নাই, মা বাবার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ যাদের মা বাপ বিমারি অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবক ভাইরা আপনারা বসেন, আমি আর কিছুক্ষণের মধ্যেই 5-7 মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় দেব। একটু মহব্বত করে আরেকবার বলেন তো আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। দেখেন না, যারা আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে কবুল করছে, আল্লাহ আপনাকে মহব্বত করে। বলেন না, বলেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মুসলমান ভাইরা আমার কোনো দিকে কোনো নজর নেই, অল্প সময়ের মধ্যেই আমি কথাটা ফিনিশিং দিয়ে দেই। থানবীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহর ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছাইড়া দেওয়া, সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা স্লোগান শিখাইছেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। 2 নম্বর হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। ফরজ ইবাদতের মধ্যে পিতামাতার খেদমত করা ফরজ। আমার বন্ধুগণ 3 নম্বর হুকুম হলো ওয়াজিব ঠিক মতন আদায় করা। আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নতলা উম্মত হওয়া। উম্মত হিসাবে নিজেকে সুন্নতলা উম্মত বানানো, নিজের জিন্দেগির বন্দেগী বানানো। ভাই আমি লম্বা করব না, 2 মিনিট একটা হাদিস শুনে দেই। আজকে অনেক যুবক বলতেছে হুজুর এত তাড়াতাড়ি কেন আল্লাহর দিকে ফিরব, এখনো তো আমার চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, এখনো তো আমি বিয়াটা করছি না, হুজুর আমি কেন এত তাড়াতাড়ি আল্লাহ হব? বন্ধু
আগামী বছর আমি আসবো কি আসবো না এই গ্যারান্টি আমার জানা নাই, এই গ্যারান্টি তোমারও নাই। এটাই বাদান হায়াতের শেষবার হইতে পারে। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তোমার আমার বয়স 20, 25, 30, 35, 40 হয়ে গেল। এরপরও বাদান তুমি আমি নবীকে নকল করতে পারলাম না। অথচ বন্ধু আমার ভাইরা, হাদিস প্রমাণ করে মাত্র 12.5 বছরের বালক, শিশু বাচ্চা, বালক সাহাবী, সাহাবী, আমার বন্ধুগণ বাচ্চাও সাহাবী। খুব খেয়াল করেন বন্ধু, দুইজন সাহাবী নবীর বয়ান শোনার জন্য যাবে। মা বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বু তুমি বয়ান শুনতে যাইবা নবীর? বলে, হ্যাঁ আমি বয়ান শুনতে যাব নবীর। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা আজকে আমাদের বাড়িতে কতদিন যাবত খানা নাই, বাবা তুমি নবীর বয়ান শুনতে যাইবা। আমি মা তোমাকে বলিয়ে দিলাম, নবী যখন বয়ান করবে তুমি বারবার নবীজির চেহারা দেখবা। আল্লাহ নবী বয়ান করার সময় তুমি নবীজির চেহারা দেখবা। বাচ্চারা ডাক দিয়ে বললেন, মা গো নবীর চেহারা দেখবো কেন? মা ডাক দিয়ে বলতেছেন, বাবা এই যে তুমি খাও নাই, নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাইবা। আমার মাবুদ তোমার খিদার যন্ত্রণা মিটিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার এই লক্ষ্মীপুরের ভাইরা, কারা আলেমদের চেহারা দেখতেছে? আমাকে দেখার দরকার নাই। স্টেজের মধ্যে অনেক আজিজ তলাবা আছে, স্টেজের মধ্যে যোগ্য বুজুর্গ আলেম আছে, আছেন, এদেরকে দেখেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, ফাকাদ নাযারান নাবিয়্যা, যারা হক্কানি আলেমের চেহারা দেখলো এরা যেন আমি নবীরই দেখলো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বললেন, বাবা নবীর চেহারা বেশি বেশি দেখবা। এই কথা বলার পরে বাজান মা বাচ্চাকে বিদায় দিয়ে দিছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আজকে যারা বলতেছে, হুজুর এত তাড়াতাড়ি কেন আমি দাঁড়িয়ে রাখবো, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব, এখনো তো আমার বয়স হয় নাই, এই কথাটা বোঝাবার জন্যই অনুসরণ কেমনে করতে হবে, নকল কেমনে করতে হবে, আমার বন্ধুগণ 4 নম্বর সবকটা আমি বুঝাইতে চাইতেছি। এই 12.5 বছরের বাচ্চাটা বালক সাহাবী বাবার সাথে বয়ান শুনতে গেছে। আল্লাহ নবী বয়ান করে, নবীজির বয়ান শেষ হয়ে গেল। নবীজি বয়ান মুলতবি করলেন, সমস্ত সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন। যার যার মতন আল্লাহর বান্দারা বাড়িতে যায়। বাবা ও সন্তান তারা হাত ধরিয়ে নিয়ে বাড়িতে যায়। কিন্তু বাদান সাহাবীর হাতের মধ্যে টান লাগলো। বাপে বুঝতে পারছে পুতে আমার দাঁড়ায় রয়েছে। এবার বাপে পিছন দিকে ঘাড় ফিরে নজর করে দেখে সন্তানটা আল্লাহ নবীর চেহারা দেখতেছে। আবার বলেন না সুবহানাল্লাহ। বাপে এবার হাতটা টান দিয়ে বলে, কি দেখো, এত দেখো তাও কি মন ভরে না? বাচ্চাটা ডাক দিয়ে বলেন, আব্বু এটা এত সুন্দর মায়ার চেহারা, যত দেখি ততই মজা লাগে, যত দেখি ততই ভালো লাগে। আল্লাহ নবীর সাহাবী এই কথা বলে আর সাহাবী কান্দে। বাপ ডাক দিয়ে বলে, কান্দো কেন? এই বাচ্চা সাহাবী ডাক দিয়ে বলেন, আব্বা আমার নবীর চেহারা দেখে আমার একটা মায়ের কথা মনে হইছে। ও আব্বা কেমনে গো, তাইফের ছেলেরা আমার এই নবীর চেহারার মধ্যে পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই? আল্লাহ। এই সাহাবী কান্দা ডাক দিয়ে বললেন, আব্বু এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই? আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলেন, বাবা তুমি কি নবীরও অনেক ভালোবাসো? এই যুবক দেখ, এই 12 বছর 12.5 বছরের বালক সাহাবী চিৎকার দিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি এই দিলের মধ্যে তুমি বাবার চাইতে নবীর প্রেম বেশি। আল্লাহু আকবার। আমার নবীজির কান পর্যন্ত এই বাচ্চা সাহাবীর কথাটা আমার মাওলা পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী আওয়াজটা শোনার পর নবীজি হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, আসো
তুমি আমার কাছে আসো। বালক সাহাবী বাপের হাতটা ছুটাইয়া ডাক দিয়ে কয়, আব্বা নবী আমারে ডাক দিছে। বাবা ডাক দিয়ে কয়, তোর কপাল লাগছে। আল্লাহু আকবার। আফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আল্লাহরে পাইতে গেলে নবীরে লাগবে। কথা বলেন ঠিক না? এ বন্ধু, এ বাবাজি, এই সাহাবী যখন দৌড় মারিয়ে চলে গেলেন আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবীর কাছে যাইয়া নবীর চেহারাও দেখতেছেন, নবীর চেহারা দেখতেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা তুমি কি আমারে অনেক ভালোবাসো? ভালো সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, যদি প্রমাণ চাই প্রমাণ দিবানি। বাচ্চাটা বলতেছেন, যেমনি প্রমাণ চান তেমনি দেব। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার কবর এটা কি? এই ভালো সাহাবী তন দিয়া বাইর কইরা খন্দকটা হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার আব্বাই দিছে আত্মরক্ষার লাগিয়া, নিজের জীবন বাঁচানোর জন্য আমার আব্বাই দিছে ছোট্ট তরবারি। আল্লাহ নবী তরবারিটা হাতে নিয়া বরকতি হাত দিয়ে ধরিয়া আবার বাচ্চাটার হাতে দিয়া বললেন, তুমি বলেছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো। ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, নাও এই তরবারিটা দিয়া ওই যে তোমার বাবার কল্লাটা কাটটা আমি নবীর হাতায় না দাও। আল্লাহ নবীর সাহাবী তরবারিটা উঁচু করে ডাক দিয়ে বললেন, নবী আপনি খুশি হইলে আল্লাহ খুশি। আমি তরবারি নিয়ে চললাম বাবার কল্লা কাটতে। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে, দেখতেছেন কি প্রেম কারে কয় প্রেম, কারে কয় অনুসরণ, কারে কয় মুহাব্বত। এই বাচ্চাটা যখন তরবারি নিয়ে দৌড় মারছেন, বাবা সাহাবী কান্দে, বাবা সাহাবী নিজ জায়গায় দাঁড়ায় আছেন, একটু পিছপা হয় না। আল্লাহ নবীর সাহাবী বাপ কান্দে ব্যক্তি বলে, আল্লাহ এই বাচ্চাটার তরবারির আঘাত যদি আমার কল্লা কাটতে যায় আর আমি যদি মারা যাই, মাবুদ আমার দুঃখ থাকবে না, কারণ আমি একজন আশিক রাসূলের বাবা। আল্লাহু আকবার। আমি একজন আশিক রাসূলের বাবা। বাদান এই সাহাবী যাইতে যাইতে বাবার কল্লা বরাবর যখন তরবারিটা উঁচু করছে, আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, থামো থামো, তোমার তরবারি দিয়ে আঘাত করা লাগবে না। তোমার দরমারা দেখে প্রমাণ হয়ে গেছে তুমি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো। আল্লাহ নবী দুই হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, আসো তোমার জায়গা আমি নবীর বুকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাচ্চা সাহাবী বাবার হাতে তরবারিটা দিয়ে খণ্ডকটা দিয়া একটা দৌড় মাইরা নবীর বুকে আসলেন। নবীজির বুকে আসিয়া আল্লাহ নবী ভালো সাহাবীকে জড়িয়ে ধরিয়া পিঠে হাত মোবারক বুলে দেয়, মাথায় হাত মোবারক বুলে দেয়, আর বাচ্চাকে ডাক দিয়ে বলে, তোমার বাচ্চাটা আমারে দেওয়ানা বানাইছে। আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার বাচ্চাটা যেদিন মারা যাবে, তোমার ছেলেটা যেদিন মারা যাবে, ওই দিন আমি নবীকে খবর দিয়ে দিও, আমি নবী নিজে তোমার বাচ্চাটা লাশের জানাজার ইমামতি করব। আল্লাহ নবী বললেন, তোমার বাচ্চা যেদিন মারা যাবে ওই দিন আমারে খবর দিও, আমি নবী নিজে তোমার বাচ্চার লাশের জানাজার ইমামতি করব। সাহাবী কান্দার বলে, নবী আপনি দোয়া তো আল্লাহ কবুল করব। আপনার কথার দ্বারা বোঝা যায় আমার ছেলেটা বেশি দিন বাঁচবে না। বাদান রে, আল্লাহ নবী বলতেছেন, যাও তোমার বাচ্চাটাকে তুমি নিয়ে যাও, তোমার বাচ্চাটা যেদিন মারা যাবে আমারে খবর দিও, আমি তোমার বাচ্চার লাশটা ধোয়া দেব নিজের হাতে, আমি নিজে কাপড়ে কাপড় পেঁচায় দেব। এবার বাদান বাচ্চাকে নিয়ে চলে গেছে। 3 দিনের মধ্যে এমন জ্বর আছে, মা বাপ ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর কথা কবুল হয়ে গেছে। বাপ মা দুজনে বলতেছেন, বাচ্চাটাকে নবীর জন্য দান করে দিছে আল্লাহ তোমার রাস্তায়। এর বন্ধু মৃত্যুর আগেও দেখেন বাচ্চা ছেলেটা বাপ মাকে ডাক দিয়ে বলেন, আব্বু মরার আগে একটা ওয়াদা নিতে চাই, সেদিন আমি মারা যাব, আব্বা আপনি আমার ওয়াদা দেন, আমি যদি রাত্রি বেলায় মারা যাই নবীর খবর দেওয়া দরকার নেই, দিনের বেলায় খবর গেলে নবীর মারা গেলে নবীর খবর দিন, কারণ দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিন, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নেই। কেন কেন রাত্রিরে তমিজ খরচ বাপমা জিজ্ঞাসা করতেছে। বাচ্চা সাহাবী ডাক দিয়ে বলেন, আব্বু আমি হিসাব করিয়া দেখছি
দেখছি আমার নবীর মা নাই বাপ নাই, আমার নবীর শত্রু বাপ নাই। ও আব্বু, আমি রাত্রিবেলা মারা যাওয়ার পর আমার খবর নবী শুনলে রাত্রে আধারে আমারে মাটি দিতে আসবে। ও আব্বু, আমি আপনাকে বলতে চাই, রাত্রে আধারে নবী আসতে যায় যদি কাফের বেঈমান আমার নবীর ধরে, আমার নবীকে আক্রমণ করে, আমি তো আসামি হয়ে যাব। বাপ চিৎকার দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার বাচ্চাটা নবীর এত মহব্বত করে, যখন বাবা ওয়াদা দিছে রাত্রিবেলা মারা গেলে খবর দিব না। আমার বন্ধুগণ, বাচ্চাটা ইন্তেকাল করছেন, সাহাবী ইন্তেকাল করলেন, বাপ কাউকে না জানা মাটি দিয়ে দিলেন। পরের দিন একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছেন কি আপনার ওই আশেক বাবার কল্লা কাটতে গেছিল, সে মারা গেছে। নবীজি বসা ছিলেন, দাঁড়ায় বলতেছেন, চলো যাই, আমি মাটি দেব, আমি নিজের হাতে তারে কবরে নামাবো। সাহাবী কান্দার বলে, নবী আপনার যাইতে হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা কাউরে না জানে তার পুত্রের মাটি দিয়ে দিছে। নবীজি বললেন, কেন আমারে জানাইলো না? আল্লাহ নবী নিজেই চলে গেলেন, মুখটা মলিন করে বিষণ্ণতার ছাপ নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মন ভার নিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমারে না জানে মাটি দিয়ে দিলা? আল্লাহর বান্দা কান্দার বলে, নবী গো, আমারে মাফ করে দিয়েন, আমার জানা ছিল না আমার ছেলেটা আপনার এত পাগল, এই ঘটনার কারণে আমি আপনাকে জানাই নাই। আল্লাহর নবী বললেন, কই কই তোমার ছেলের কবরটা কই? এবার কবরের কাছে যাইয়া আল্লাহ নবী আঙ্গুল উঁচু করে আকাশের দিকে উঁচু করে তুলে ধরে বললেন, আল্লাহ, এই কবরওয়ালা বাচ্চাটার প্রতি আমি রাজি, তুমিও রাজি হইয়া যাও। আল্লাহু আকবার। বলেন, ভাই, নকল করলে এইরকম নকল করতে হবে। নবী যেভাবে খানা খাইছেন ওইভাবে খানা খাইতে হবে, নবী যেভাবে দাঁড়িয়ে রাখছেন ওইভাবে দাঁড়িয়ে রাখতে হবে, নবী যেভাবে রাজনীতি করছেন ওইভাবে রাজনীতি করতে হবে, নবী যেভাবে জিকির করছেন ওইভাবে জিকির করতে হবে। এক কথায় উম্মত হিসাবে সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ ওয়ালা হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীর সুন্নতওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানায় নেওয়া। এই 5টা কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা দাঁড়ায় আছেন বসেন, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো। ওলামায়ে কেরাম স্টেজে আছেন, বড় বড় মুরব্বীরা আছেন, হ্যাঁ, শেখুল হাদিসরা আছেন, ওনাদেরকে নিয়ে হাত তুলবো। আল্লাহ আজকের মোনাজাত ফেরত দিব না ইনশাআল্লাহ। মেহরবানি করে বসে বলেন, দোয়া না করে যায়েন না আমার ভাইরা প্রত্যেকে। আচ্ছা, এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আচ্ছা, হাত নামা। কিছু লোক পথে কাজ করছে, এইবার আমার একটা ওয়াদা দেন তো, আমার লগে দোয়া করে দেবেন যে হাতটা দিয়ে প্রতি বছর কাবা ধরি। আমার আল্লাহ প্রত্যেকটা বছর কাবা ধরায়, যে হাতটা হাটাদারি হযরতের খুব পছন্দের হাত, বুজুর্গদের মহাব্বতের হাত, যেই হাতে বুজুর্গদের অনেক আমানত আছে। এই হাতটা নিয়ে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো। আমার সাথে মা বাবার লেগে, নিজের জন্য, পরের জন্য, দেশবাসীর জন্য দোয়া করবেন। শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন। কে কে ইনশাআল্লাহ একটু দেখা দেবে? মাশাআল্লাহ, আল্লাহ আপনি সবাই কবুল করুন। ভাই, 2 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকলেন, দোয়া না করে দেবেন না, এটা হইতে পারে না। আল্লাহ সবাইকে